আমাকে যারা বদনাম দিবেন তার মেয়ে বা তার সন্তানের গাড়ি গিয়ে এই বদনামগুলো আসবে কোনো একদিন। আপনারা প্রস্তুত থাকেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, বলেছি না আমি কারো কাছে কোনো সাহায্য চাই না। বলেছি আমরা হেল্প করতে চাই, আপনি যদি সাহায্য চান তাহলে বিকাশ নাম্বার দেন। সাহায্য চাই না, দোয়া চাই। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে এর চেয়ে বড় কিছু সুস্থ করে দিবে। আপনি যদি আমাকে 5 কোটি টাকা দেন, আমাকে সুস্থ করতে পারবেন? কেউ পারবে না। আর আল্লাহ ইচ্ছা করলেই, আপনার দোয়া করলেই কিন্তু আল্লাহ আমার সুস্থ করে দিবে। তো ইদানিং আমাকে নিয়ে কিছু গুজব ছড়াচ্ছে, আছে না যে বাবা মার পরিচয়টা তারা প্রকাশ করতে চায়, ওই ধরনের কিছু মানুষ আমাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আমি মেয়েদের ব্যবসা করি, তারপর হচ্ছে আমি মাদ্রাসার নামে টাকা নেই। আমি আপনাদেরকে বলে গেলাম, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আসল 2 টাকা কারো কাছে চেয়ে নিয়েছে। আমাকে নিয়ে এই গুজবগুলো ছড়াবেন না দয়া করে। আমি হয়তো ভালো একটা শিল্পী হতে পেরেছি, কিছু কিছু শিল্পী আমার এগেনিস্টে যারা আছে, যারা আমার সাথে প্রোগ্রাম করে পাচ্ছে না, যারা আমাকে মানে আমার কারণে ওদের প্রোগ্রাম হয় না, তারা এই ধরনের গুজব ছড়াচ্ছে আমার নামে। দয়া করে কেউ এই জিনিসগুলো ভুল বুঝবেন না। আর আমাদের মিডিয়াগুলো যেন আমাদের এই ভিডিওগুলো ধরতে পারে, আমাদের অভিনয়গুলো ধরতে পারে, সেই জন্য আপনারা একটু সতর্ক দৃষ্টি রাখবেন। আরো কিছু বলবো? আমি যদি এইভাবে কথা বলি সারা রাত্রি আপনাদের ভালো লাগবে, লাগবে না? আমি জানি। তো আমরা কাজ শুরু করে দেই। আমাদের মিউজিক স্টাফ একটু রেডি হচ্ছে, একটু লেট হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা সেট হোক, এই জন্যই আমি একটু কথা বলতেছি, তা আপনাদের মনে একটু হলেও আনন্দ লাগে, এই জন্যই একটু কথা বলতেছি। তো এই যে আমার পাশে দেখেন, আমি তো এই দিকের মানুষের কথা মনে নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো আপনারা? তো যাক, একটু অপেক্ষা করেছেন, আর একটু সময় আমরা নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব। একটু ধৈর্য সহকারে বসুন। আমি আবারও বলছি, যারা গুজব ছড়াচ্ছেন এইখানের কেউ না, আপনারা আবার ভাইবেন না যে আপনারা কেউ বলছেন না, আপনারা না, সেটা মধ্যে যে মিডিয়ার মাধ্যমে এই লাইন দিয়ে আর কি গুজব ছড়াচ্ছে। উপরে আল্লাহ আছে, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আমার নামে মিথ্যা একটা কথা, একটা কলঙ্ক রটান, আচ্ছা ব্যাঙের কি কোনো সর্দি আছে? কোন ব্যাঙের ঠান্ডা আছে? আমি গান গাই, আমার সাথে মেয়ে থাকে, হ্যাঁ থাকতেই পারে, আমি গান গাই, এটা নিয়েই তো আমার খেলা। সেটা নিয়েও কি বলবো, এরকম মানুষ আমাকে উপহাস করা শুরু করছে। আমাকে যারা বদনাম দিবেন তার মেয়ে বা তার সন্তানের গাড়ি গিয়ে এই বদনামগুলো আসবে কোনো একদিন। আপনারা প্রস্তুত থাকেন। যারা আমাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, আপনাদের সন্তানের উপরে এই গজবগুলো পড়বে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আসছি আবার নতুন অভিনয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।